ওকে এসে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি আমার এলাকায়। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে কালিয়াকৈর কেন যাচ্ছি সেইটাও বলবো। আগে আমার যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টসে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। ওকে, আর যারা হচ্ছে নিউ ভিউয়ার্স তাদের জন্য একটা কথাই থাকবে আমার, যেটা হচ্ছে প্লিজ আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর কালিয়াকৈর এখন কেন যাচ্ছি, একজন লোকের সাথে মিট করতে হবে, তার জন্য কালিয়াকৈর যাচ্ছি। ভাবলাম যে আপনাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করি। কালিয়াকৈর যেতে যেতে যতক্ষণ পর্যন্ত ভিডিও করতে পারি আপনাদের সাথে, ওকে, এটা ভাবলাম আর কি। তো তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিউয়ার্স, কালিয়াকৈর যাচ্ছি কিন্তু এখন আমাদের গ্রামের রাস্তা দিয়ে। বাড়ি থেকে হালকা হালকা যাইতে হবে দাদা, ঠিক আছে? পোকা হ্যাংকে বিকেল টাইমে কিন্তু ভিউয়ার্স আসলে কি বলবো, বিকেল টাইমে ভিডিও করলে অনেক ভালো লাগে। এলাকার ভিউটা কিন্তু সুন্দর দেখা যায়। গ্রামের রাস্তা দিয়ে কিন্তু যাইতেছি কালিয়াকৈর শহরে। যখনই বাসা থেকে বের হই তখনই কিন্তু আপনাদের জন্য একটা না একটা ব্লগিং ভিডিও আমরা শুরু করে দিই। ডাইনে যাবে নাকি? ভাই ভাই ও আচ্ছা, ভাই দিয়া তেল একটা হইতে পেরেছি। উঠবো না তুই জানে? টেনে বেঞ্চ উঠান যাবো, দেখো টেনে বেঞ্চ নি। হ্যাঁ, দেখলাম যে ট্রেন আসতেছে কিনা, কারণ ট্রেন রাস্তায় কিন্তু ভয়ানক জিনিস থাকে, বিপদ। ট্রেন গাড়ি না দেখে পারাপার হলে কিন্তু বিপদ। ঠিক আছে দাদা? হ্যাঁ, ওকে, ট্রেন রাস্তাটা পাড়ি দিয়ে নিলাম। হ্যাঁ, ভিউয়ার্স, আমরা আসলে গ্রামের রাস্তা দিয়ে, আপনারা তো দেখছেন যে এই ঢালটা যে আমি উঠলাম, সেই ঢালটা কিন্তু আসলে খুব মারাত্মক একটা ঢাল ছিল। জাম করে কিন্তু ওখানে চলে আসছে। আর ওই যে এইটা দেখা যাচ্ছিল ট্রেন লাইনের ওইখানে আবার রাস্তা উঁচা নিচে আছে, গ্যাপ আছে, তো সেইখানে আসলে ওইখানে আটকে গেছিলো। ঠিক আছে, তো এখানে সাবধান থাকতে হয়। তার জন্য ওইদিকে যে কোনো কারণে বা যে কোনো দরকারে যদি আমরা কালিয়াকৈর বা যে কোনো জায়গায় যাইতে চাই, তাহলে ওই দিক দিয়ে যদি আসি আমরা, সেখানে আসলে 2 জন করে লোক দরকারই হয়। কারণ ভুলে বলে যদি একটা বার ট্রেন চলে আসে তাহলে তো একবারে মায়ের ভুগে চলে যাব। ওকে, তো তার জন্য একটু সাবধানে রাইড করতে হয়, মোটো ব্লগিং যেহেতু আমরা করি, নাকি দাদা? আর প্রত্যেকটা ভিডিওতে আমি খালি বলি যে নাকি দাদা, কারণ একা একা বলেছি যে আমি একা একা বের হই না, একা একা বোরিং ফিল লাগে।
তার জন্য দাদাকে সাথে নিয়ে বের হই। তো এই দিক দিয়ে আসার কারণ হচ্ছে নিরিবিলি শুনশান রাস্তা, আপনাদের সাথে মানে ভালোভাবে কথা বলতে পারবো, ব্লগিং ভিডিওটা ভালোভাবে করতে পারবো, এই জন্য আসলে এই দিক দিয়ে আসা, তাছাড়া আর কোনো কিছুই না। দেখছেন ট্রেন চলে আসছে এখন। ট্রেন অলরেডি চলে আসছে। আমি যা ভেবেছি মনে মনে যে ট্রেন কিন্তু চলে আসবে। আর যারা বেসিক্যালি যারা বাইক রাইড করেন বা মোটর ব্লগিং করেন, তারা কি করবেন অ্যাকচুয়ালি, এই রাস্তাঘাটে যদি বের হন টার্নিংটা একটু সাবধান, কারণ টার্নিংয়ের মধ্যে যদি আপনারা আলোটোলভাবে চালান তাহলে কিন্তু বিপদ।